শিক্ষা এমন একটি জিনিস যা কখনোই আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাই মানুষের সবথেকে প্রথম পদক্ষেপ হওয়া উচিত জ্ঞান লাভ করা। আর এই জ্ঞান লাভ হতে পারে আপনার জীবনের ধর্ম বা কর্ম, যা দিয়ে আপনি নিজের নয়তো অন্যের উন্নতিতে সাহায্য করতে পারেন, সরাসরি বা পরোক্ষভাবে। তেমনই ভারতের বর্তমান জনপ্রিয় নেতা যারা তাদের ধ্যান জ্ঞান সবসময় জনকল্যাণের জন্য অতিবাহিত করেছেন, এমনই সুনামধন্য কিছু পরিচিত নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের আলোচনা। ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন। প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় হেমন্ত বিশ্ব শর্মা। জন্ম 1969 সালে, মুখ্যমন্ত্রী হন 2021 সাল থেকে বর্তমান পর্যন্ত চলছে। তিনি বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন কামরূপ একাডেমি স্কুল থেকে 1985 সালে। তারপর কটন কলেজ, যা এখন কটন ইউনিভার্সিটি নামে পরিচিত, সেখান থেকে 1990 সালে পলিটিক্যাল সায়েন্সে বিএ এবং 1992 সালে এমএ পাশ করেন। তারপর 1995 সালে এলএলবি পাশ করেন গৌহাটির গভর্নমেন্ট ল কলেজ থেকে। 2006 সালে গৌহাটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ডক্টরেট অফ ফিলোসফি অর্জন করেন। তালিকার দ্বিতীয় নম্বরে আলোচনায় আছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় অরবিন্দ কেজরিওয়াল। জন্ম 1968 সালে হরিয়ানাতে। ওনার বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন হয় হিসারের ক্যাম্পাস স্কুল এবং সোনিপটের হোলি চাইল্ড স্কুল থেকে। তিনি 1985 সালে আইআইটি জেইই এক্সামে বসেন এবং র্যাঙ্ক হয় 563। আইআইটি খড়গপুর থেকে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কয়েক বছর টাটা স্টিল কোম্পানিতে যুক্ত হলেও অদূরেই রিজাইন দিয়ে সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসি এর প্রস্তুতি নেন এবং ফার্স্ট অ্যাটেম্পটেই পাশ করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স পদে যুক্ত হন 1995 সালে। 2006 সালে নিউ দিল্লির জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স থেকে রিজাইন দেন। তারপর ফার্স্ট অ্যাটেম্পটেই আবার মুখ্যমন্ত্রী হন তিনি। তালিকার তৃতীয় নম্বরে আছেন সম্মানীয় আসাদুদ্দিন ওয়াইসি। জন্ম 1969 সালে, বর্তমান তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তিনি অল ইন্ডিয়া মজলিসি ইতিহাদ আল মুসলিম পার্টির প্রেসিডেন্ট। ছোট করে দলটির নাম আইমিম। বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন দ্য হায়দ্রাবাদ পাবলিক স্কুল, বেগমপাট এবং সেন্ট মেরিস জুনিয়র কলেজ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন, যা তখন আইএ নামে পরিচিত ছিল। তারপরে ওসমানিয়া ইউনিভার্সিটির অন্তর্গত নিজাম কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর লন্ডনের থেকে ব্যারিস্টার পাশ করে দেশে ফেরেন। তিনি সাউথ জোন থেকে ফাস্ট বোলার হিসাবে ক্রিকেটও খেলেছেন। তালিকার 4 নম্বরে আছেন সম্মানীয় অমিত অনিল চন্দ্র সাহা, যাকে আমরা সকলেই চিনি অমিত সাহা নামে। জন্ম 1964 সালে, স্বপ্নের শহর মুম্বাইতে। বর্তমানে তিনি ভারতের গৃহমন্ত্রীর পদ সামলাচ্ছেন। তিনি মেহসানা থেকে বিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করেন। তারপর সিইউ সাহা সায়েন্স কলেজ থেকে বায়োকেমিস্ট্রি পাস করেন। ভারতের রাজনীতির চাণক্য নামে পরিচিত তিনি। তালিকার 5 নম্বরে আছেন সম্মানীয় মানিক সাহা। তিনি বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জন্ম 1953 সালে। ওনার শিক্ষাগত যোগ্যতা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ বিহারের পাটনা থেকে বিডিএস অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এবং উত্তরপ্রদেশের লখনৌ কিং জর্জিয়াস মেডিকেল কলেজ থেকে এমডিএস অর্থাৎ মাস্টার অফ ডেন্টাল সার্জারি। এহেন সরকারি দাঁতের ডাক্তারি পাশ করা গুণীজন বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছেন। তালিকার 6 নম্বরে আছেন সম্মানীয়া প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের কর্মকর্তা। 1972 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1984 সাল পর্যন্ত দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর উনি দিল্লির গভর্নমেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি কলেজে যোগদান করেন এবং সাইকোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে মাস্টার ডিগ্রি অর্জন করেন বুদ্ধিস্ট স্টাডিজতে 2010 সালে। তালিকার 7 নম্বরে আছেন বর্তমান ডিফেন্স মিনিস্টার সম্মানীয় রাজনাথ সিং। জন্ম 1951 সালে, উত্তরপ্রদেশে। বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন গ্রামের বিদ্যালয় থেকেই। গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট করেন পদার্থবিজ্ঞানে। ইউনিভার্সিটিতে সেকেন্ড হয় গোরক্ষপুর ইউনিভার্সিটির অন্তর্গত। যে কলেজ থেকে উত্তীর্ণ হন সেই কলেজে অর্থাৎ কেবি পোস্ট গ্রাজুয়েট কলেজ মির্জাপুরেই তিনি প্রফেসরের দায়িত্বও সামলান। তালিকার 8 নম্বরে আছেন উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী সম্মানীয় অখিলেশ যাদব। জন্ম 1973 সালে। তিনি সমাজবাদী পার্টির থেকে মুখ্যমন্ত্রী ছিলেন। বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন সাইফাই এবং ইটুয়া শহর এবং ধোলাপুর মিলিটারি স্কুল রাজস্থান থেকে। তারপর জেএসএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ মাইসোর কর্ণাটকের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এছাড়াও অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশে ফেরেন।
নাম্বার 9, বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রী। তিনি যখন বলেন তখন সবাই চুপ করে তার কথা শোনেন। জন্ম বিহারের গোপালগঞ্জ জেলার 1948 সালে। গ্রামের লোকাল বিদ্যালয়ে পড়াশোনা করার পরে পাটনা চলে যান এবং পাটনা ইউনিভার্সিটির অন্তর্গত বিএন কলেজ থেকে ব্যাচেলর অফ লস এবং এমএ পাশ করেন পলিটিক্যাল সায়েন্সে। তিনি কর্মজীবনে বিহার ভেটারনিটি কলেজে ক্লার্কের চাকরি করেছেন। 2004 সালে পাটনা ইউনিভার্সিটি থেকে ওনাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়। আর 10 নম্বরে আছে উত্তরপ্রদেশের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, পরপর দুইবারের মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগী আদিত্যনাথ, যাকে অনেকে পরবর্তী রাজনীতির মুখ মনে করছেন। তিনি জন্মগ্রহণ করেন 1972 সালে। প্রকৃত নাম অজয় মোহন সিং বিশাদ। উনি সন্ন্যাসী জীবনে পদার্পণ করার আগে একজন ব্রাইট স্টুডেন্ট ছিলেন। 1992 সালে বিএসসি পাশ করেন অঙ্ক বিষয় নিয়ে। বর্তমান উত্তরাখণ্ডের হেমাবতী নন্দন বহুগুণা গারোয়াল ইউনিভার্সিটি থেকে। তালিকার 11 নম্বরে আছেন কংগ্রেসের নেতা সম্মানীয় শশী থারুর। জন্ম 1956 সালে। তিনি 1962 সালে মন্টফোর্ট স্কুলে পড়াশোনা শুরু করেন। তারপর বোম্বের ক্যাম্পিয়ন স্কুল থেকে 1963 থেকে 68 সাল পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন। সেন্ট স্টেফেন্স কলেজ ইউনিভার্সিটি অফ দিল্লির অন্তর্গত থেকে ইতিহাসে গ্রাজুয়েট হন। এমএ পাশ করেন দ্য ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, টাফটস ইউনিভার্সিটি আমেরিকা থেকে। ডাবল এমএ করেন 1976 সালে মাস্টার অফ আর্টস ইন ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে এবং 1978 সালে পিএইচডি করেন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড অ্যাফেয়ার্সের উপর। ওনার রবার্ট বি স্টুয়ার্ট প্রাইজ মেলে সেরা ছাত্র হওয়ার জন্য এবং সবথেকে কম বয়সী ডক্টরেট উপাধি পান ফ্লেচার স্কুল থেকে। নাম্বার 12, সম্মানীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। জন্ম 1959 সালে তামিলনাড়ুর মাদুরাইতে। বিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করেন স্যাক্রেড হার্ট কনভেন্ট অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল বিল্লুপুরম এবং মাদ্রাজ থেকে এবং তিরুচিরাপল্লীতে। অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন 1980 সালে তিরুচিরাপল্লীর সীতালক্ষ্মী রামাস্বামী কলেজ থেকে। মাস্টার ডিগ্রি এবং এমফিল করেন দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে 1984 সালে। তারপর ইন্দো ইউরোপ ট্রেডের উপর পিএইচডি করতে শুরু করলেও মাঝপথে ছেড়ে চলে যায় লন্ডন। নাম্বার 13, বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি। জন্ম 1955 সালে কলকাতাতে। তিনি বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে বিএ পাশ করেন 1975 সালে। এমএ পাশ করেন ইসলামিক ইতিহাস নিয়ে কলকাতা ইউনিভার্সিটি থেকে 1977 সালে। কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড পাশ করেন। 1982 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি অর্থাৎ আইনও পাশ করেন। আবার কলকাতা ইউনিভার্সিটি তাকে ডক্টরেট অফ লিটারেচার অর্থাৎ ডিলিট উপাধিতে ভূষিত করেন 2018 সালে। এই তালিকার 14 নম্বরে আছে কংগ্রেসের সম্মানীয় রাহুল গান্ধী। জন্ম 1970 সালের নিউ দিল্লিতে। বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন নিউ দিল্লি এবং দ্য দুন স্কুল দেরাদুনের 1981 থেকে 1983 পর্যন্ত। তারপর গৃহশিক্ষা। তারপর চলে যান সেন্ট স্টেফেন্স কলেজে আইএ পাশ করেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন, তবে বছর ঘুরতেই সেখান থেকে চলে যান ফ্লোরিডার রোলিন্স কলেজ আমেরিকা, আর এখান থেকে 1994 সালে বিএ ডিগ্রি সম্পন্ন করেন তিনি। তারপর কেমব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজে ফিলোসফিতে মাস্টার্স পড়েন। তালিকার 15 নম্বর আছে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। জন্ম 1932 সালে। সাম্মানিক বিএ পাশ করেন অর্থনীতিতে 1952 সালে চণ্ডীগড় এবং পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে। এমএ পাশ করেন অর্থনীতিতে 1954 সালে সেম ইউনিভার্সিটি থেকে। তারপর অর্থনীতিতে সাম্মানিক ডিগ্রি অর্জন করেন সেন্ট জনস কলেজ কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে 1957 সালে। তারপর ডক্টর অফ ফিলোসফি ডিফিল বা পিএইচডি ইন ইকোনমিক্স ডিগ্রি অর্জন করেন নিউফিল্ড কলেজ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের থেকে 1962 সালে। নাম্বার 16, বর্তমান প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। জন্মগ্রহণ করেন 1950 সালে। বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন গুজরাটের ভদানগর স্কুল থেকে 1967 সালে। তিনি বিএ পাশ করেন স্কুল অফ ওপেন লার্নিং দিল্লি ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে 1978 সালে। আর এমএ পাশ করেন 1983 সালে রাষ্ট্রবিজ্ঞানে গুজরাট ইউনিভার্সিটি থেকে। যদিও বিষয়টি নিয়ে বেশ কন্ট্রোভার্সি চলছে, তবে সংবিধান সব জায়গায় আমার মতে পারফেক্ট, তাই হয়তো নেতা মন্ত্রী হওয়ার জন্য বিদ্যার চাইতে বুদ্ধিকে আগে রেখেছেন সম্মানীয় বি.আর. আম্বেদকর এবং তার সহযোগীরা। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। আর আমার বলার বা জানার বাইরে এই নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা যদি আরও আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান।
আর এই জনপ্রিয় নেতাদের মধ্যে আপনার পছন্দের নেতা কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।